দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী পারভেজ রাসেলের সাথে। পারভেজ, টানা বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাইদ ভাই যেমনটা জানতে চেয়েছেন, আসলে সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্কতার সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেই ধারাবাহিকতায় বন্যার যে পরিস্থিতি সে লক্ষ্যে টানা ২৪ ঘন্টায় বরিশালে একটানা বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে আমরা যেটা বলবো, এবং এতে প্রায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গত ২৪ ঘন্টায় রেকর্ড দেওয়া হয়েছে। এতে বরিশাল সহ বরিশালের আশেপাশে নিম্ন অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে রয়েছি নগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি রোডে। একেবারেই যে দেখা যাচ্ছে যে সড়কের অবস্থা, রাস্তায় হাঁটু সমান পানি, কোথাও কোথাও অলিগলিতে কোমর অবধি পর্যন্ত পানি উঠেছে, এবং এতে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত মানুষ পড়েছে চরম দুর্ভোগে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারছে না, এবং অপরদিকে রাস্তা পাশাপাশি যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে পানি নামতে পারছে না। কারণ হচ্ছে ড্রেনের মধ্যে পলিমাটি জমা পড়েছে এবং অসংখ্য পলিথিন সহ বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে, যেগুলো বিগত দিনে সিটি কর্পোরেশন সেভাবে আসলে পরিষ্কার করেনি, যার কারণেই বরিশাল নগরীতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই যে জলাবদ্ধতার চিত্র, এটা বরিশালে অনেক পুরনো। সাধারণ মানুষ যারা রয়েছেন এই এলাকার নগরবাসী, তারা আসলে খুবই বিরক্ত যে সামান্য বৃষ্টিতেই বরিশালের নদী বৃষ্টিত এলাকা, সেখানে হাঁটু সমান পানি জমে যায়, এবং কোথাও কোথাও এই পানি জমে থাকার কারণেই যে সব রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বেশি দিন টেকসই হচ্ছে না, এবং রাস্তা বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা আছে। ছোট বড় পরিবহনগুলো দুর্ঘটনায় পতিত হয়। মানুষ অনেক সময় দুর্ঘটনার কারণে মানুষ আসলে হাসপাতালে যেতে হয়। এর পাশাপাশি এই জলাবদ্ধতা কিন্তু পানিবাহিত রোগের সৃষ্টি হয়েছে, এবং হাসপাতালগুলোতে বৃদ্ধ এবং শিশুদের পানিবাহিত রোগের সংখ্যাও বেড়েছে, তারা চিকিৎসা রয়েছে। সব মিলিয়ে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তর, তারা বলছে এরকম বৃষ্টিপাত আরো ২-১ দিন আসলে থাকতে পারে, এবং বৃষ্টির সাথে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন, তারা বলছে যে তারা খুব দ্রুতই সড়কগুলোকে চিহ্নিত করতে যাচ্ছে, যেসব সড়কে পানি উঠেছে সেসব সড়কের পাশে যেসব ড্রেন রয়েছে সেই ড্রেনগুলোকে জলাবদ্ধতা মুক্ত করতে বা পরিষ্কার করতে সিটি কর্পোরেশন কাজ করবে, এমনটা কিন্তু আমাদেরকে বলেছেন। আমরাও আসলে দাবি করছি যত দ্রুত ড্রেনগুলোকে সংস্কার করে এই পানিগুলোকে নিষ্কাশন করা হয় এবং নগরবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়। তো এই রয়েছে বরিশাল থেকে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতার যতটুকু তথ্য ছিল আমার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে বৃষ্টির কারণে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল।